ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা আজকে দেখে নিব, ঠিক আছে? ফেসবুক গ্রুপ মার্কেটিংটা কিভাবে করতে পারি। এটার কনসেপ্টটা হচ্ছে আপনার বায়ারের কোনো একটা বিজনেস, কোনো একটা প্রোডাক্ট, সেটা দেখা যাচ্ছে সে ফেসবুক পেজে পোস্ট করা আছে, ফেসবুক পেজে পাবলিশ করা আছে। সেই ফেসবুক পেজের পোস্টগুলোকে নিয়ে আমাদের দেখা যাচ্ছে ফেসবুকের গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। ওকে, এই কেসটা খুব কম হবে। বেশি যেটা হবে, বায়ারের একটা প্রোডাক্ট আছে, বিজনেস আছে, আহ, এইগুলা বেসিক্যালি তার ওয়েবসাইটে আছে। ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে তার প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন, ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ, এইগুলা দিয়ে দেখা যাচ্ছে আমাদেরকে ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে বলবে, ঠিক আছে? বায়ার আমাকে বলবে দেখা যাচ্ছে তুমি 20টা গ্রুপে পোস্ট করো, ঠিক আছে? অথবা আপনার 1 মিলিয়ন অডিয়েন্সের সামনে পোস্ট করো। ওকে, তো এইভাবে দেখা যাচ্ছে আমাদেরকে র্যান্ডমলি দেখা যাচ্ছে এই গ্রুপগুলোতে তার বাইরের প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিয়ে আমাদেরকে পোস্টগুলো করতে হবে, ঠিক আছে? এতটুকুই কাজ ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের জন্য। তো আমরা যদি এই ফেসবুক গ্রুপ মার্কেটিংটা করতে চাই, তো তার আগে যদি ধরে নিই বায়ার আমাদেরকে কোনো একটা কন্টেন্ট দিচ্ছে, সেটা কী ধরনের কন্টেন্ট হইতে পারে, কী ধরনের টপিক হইতে পারে। ওকে, এটা আমরা একটা আইডিয়া নিই। আমরা তো গতদিন ওই যে ল্যাপটপ দেখেছিলাম, যে ওয়ালটনের একটা ল্যাপটপ নিয়ে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম। তো আজকে আমরা যদি কোনো একটা প্রোডাক্টের কথা ভাবি, সেটা কি রিলেটেড প্রোডাক্ট হইতে পারে? হ্যাঁ, তো ভাই একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা কার নিয়ে করতে পারি। কার? জি, ভাইয়া যদি আমাদের বলে যে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজের মেম্বারশিপ বাড়ায় দেওয়ার জন্য, সেটা কিভাবে করতে পারি? পেজে তো মেম্বার হয় না, পেজে লাইক হয়। ওই তো, মানে যদি বলে যে লাইক বা ফলোয়ার বাড়ায় দিতে, সেটা কিভাবে করতে পারি? আচ্ছা, ফেসবুক পেজে লাইক ইয়া বা অর্গানিক ভাবে বাড়াইতে চাইলে আপনাকে রেগুলারলি কন্টেন্ট শেয়ার করতে হবে, রেগুলারলি কি বলে পোস্ট করতে হবে, হ্যাঁ, অর্গানিক ভাবে বাড়াইতে চাইলে। ওকে, পাশাপাশি বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে মার্কেটিং করার মাধ্যমে করা যেতে পারে। ওকে, এইভাবে দেখা যাচ্ছে আপনার ফ্রি হতে হচ্ছে এইভাবে। ওকে, আপনার বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন এজেন্সি আছে, ওরা দেখা যাচ্ছে বিভিন্ন ফেক লাইক ইয়া করে দেয়, হ্যাঁ, এগুলা থেকে এগুলা কিন্তু কাজের না, এইগুলার মধ্যে আমরা যাব না। আমরা রেগুলার মার্কেটিং এর মাধ্যমে ফেসবুকের পেজ ইয়া লাইক বাড়াইতে পারি, অথবা দেখা যাচ্ছে ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, অর্থাৎ অ্যাড দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তার প্রমোশন করে দেখা যাচ্ছে আমরা লাইক পেতে পারি। এই দুইটা ওয়েতে পেজের লাইক বাড়াইতে পারি। ওকে, ওকে, আচ্ছা, কার রিলেটেড একটা প্রোডাক্ট যদি নেই, একটা ওয়েবসাইট নিব, হ্যাঁ। কি কার নিব? আচ্ছা, আমি তো ধরে নিন বিএমডাব্লিউ কার যেগুলো আছে এগুলো রিলেটেড একটা ইয়ে নিব। বিএমডাব্লিউ কার প্রাইস ইন্ডিয়া, বিএমডাব্লিউ ওয়েবসাইট এটা। ওকে, আচ্ছা, কনসেপ্টটা জাস্ট বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি হচ্ছে একটা কার ইয়া ওপেন করে, এই যে এটাতেই করি, ওই ইন্ডিয়ান ইয়াতে একটা করি। এটা একটা কার। বিএমডব্লিউ, মার্সিডিজ এগুলো দিতে পারবে। ওকে, আচ্ছা, আমরা কন্টেন্টটা তৈরি করি আগে। হ্যাঁ, কন্টেন্টটা হচ্ছে এটা। ওকে, এখন এটা যদি হয়, এখন যে কোনো একটা নেই, ওকে, প্রবলেম নেই।
হ্যাঁ এটাই নিচ্ছি। তো এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? ধরে নেন এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমরা লিখি ওয়েবসাইট লিঙ্ক। ওকে, এটা বায়ারের ওয়েবসাইট লিঙ্ক বা প্রোডাক্টের লিঙ্ক। দেন হচ্ছে প্রোডাক্টের থাকতে পারে, থাকবে টাইটেল, যেমন এটার কারের নামটা কি সেটা, BMW X3 এটা, হ্যাঁ X3। আচ্ছা, স্পেসিফিক কোনো টাইটেল আছে কিনা একটু দেখি, শুধু BMW X3 এইটুকুই। হ্যাঁ BMW টাইটেল হচ্ছে BMW X3 কার দিতে পারি, ঠিক আছে? এটা যেহেতু কার, এটুকু দিলাম। দেন হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, তাই না? এটা রিলেটেড, এই যে প্রোডাক্ট সামারি। ওকে, যেহেতু ইন্ডিয়ান একটা প্রোডাক্টের নিয়ে কাজ করতেছি, তো বায়ার আপনাকে দেখা যাচ্ছে এই রিলেটেড কন্টেন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, প্রোডাক্টের সামারি রিলেটেড কিছু একটা দিবে, যে এটা হচ্ছে ইনফরমেশন। ধরেন আমি এটাই প্রোডাক্টের সামারি এবং ইনফরমেশন এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এটা এখানে রাখলাম। ওকে, এটা হচ্ছে ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট বা বিজনেস হইতে পারে ডিসক্রিপশন এটা। তাহলে এটা ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল, কি করতেছেন একটু প্লিজ বলবেন? আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং করব আজকে। আচ্ছা ওকে, এখানে বায়ারের ওয়েবসাইটের লিংক বা প্রোডাক্টের ওয়েবসাইটের লিংক, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডিসক্রিপশন, এতটুকুই। ওকে, আচ্ছা দেন আমরা একটা ছবি নিব এখান থেকে, দেখা যাচ্ছে এই কার্ডটার ছবিটাই নিব। এখানে অনেকগুলো ছবি আছে, এই প্রথম যেটা এটাই নিচ্ছি, দেখা যাচ্ছে এই ছবিটাই নিব। আচ্ছা এটা ফাইল না, আমরা এটা কিভাবে নিতে পারি? এইখান থেকে হয়তো হইতে পারে। আচ্ছা, জেপিজি বা নিতে হবে, তো এখানে এভাবে নেওয়া যাবে না, ওরা অ্যালাউ করতেছে না। আমি স্ক্রিনশট আকারে নিয়ে নিচ্ছি এইখান থেকে। এইখান থেকে BMW X3, তাই না? সেভ। আমার ছবিটাও এই যে হয়ে গেছে, তাই না? এই ছবি। তো বায়ার আমাদেরকে কি দিবে? তার প্রোডাক্টের ছবি দিবে, তারপরে হচ্ছে বা আর মানে অর্থাৎ আপনার পোস্ট করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে অলমোস্ট সবই দিবে। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক থাকলে এটা প্রোডাক্টের ওয়েবসাইটের লিংক বা প্রোডাক্টের লিংক। এইখানে অন্য কিছু হইতে পারতো, একটা শু হইতে পারতো, একটা সাইকেল হইতে পারতো, একটা হেলমেট হইতে পারতো, বা যে কোনো ধরনের একটা প্রোডাক্ট হইতে পারতো, সেটার লিংক। দেন হচ্ছে প্রোডাক্টের তো একটা নাম থাকবে, যেটা এটা হচ্ছে BMW, অনেক ছোট একটা টাইটেল বা ছোট একটা নাম। অন্য প্রোডাক্টের হলে অন্য বড় নাম হইতো, ব্যাপার না। তো এটা হচ্ছে টাইটেল, এর প্রোডাক্টের একটা ডিসক্রিপশন বা সামারি। এটা কোথায় পাইলাম? এই যে প্রোডাক্ট থেকে। আমরা বায়ার যখন আমাদেরকে লিঙ্ক দিবে, আমরা তখন ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবো ওই লিঙ্কটাতে গেলে, ওই প্রোডাক্ট রিলেটেড। ওকে, এখানে আমরা যে সামারি পাইছিলাম, এটা কই গেল? X3 আবার ওপেন করি। এই যে এখান থেকে একটা প্রোডাক্টের, এই যে BMW X3 সামারি, প্রোডাক্ট রিলেটেড যত ইনফরমেশনগুলো আছে সেইগুলো। এখানে প্রাইজিং আছে, আমরা প্রাইসগুলো উল্লেখ করতে পারতাম, বাট প্রাইসটা আমরা দিব না। হ্যাঁ, প্রাইস হচ্ছে দেখা যাচ্ছে বায়ার হচ্ছে আমার কি বলে, আপনার কাস্টমার হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে দেখবে। ওকে, তো এইখানে মোটামুটি এতটুকুই। ওকে, অথবা আমরা গত ফেসবুকে যে কাজটা করেছিলাম এর আগে, ওইটা কই, সরি এই জন্য, ফেসবুকে যে পোস্টটা করেছিলাম এই রিলেটেড পোস্টও হইতে পারে। ওকে, যে লোকে আপনার এই ধরনের পোস্ট দিতে হবে যে লুকিং ফর লেটেস্ট টেকনোলজিস ল্যাপটপ দেন ইউ ক্যান পিক ইট, দেন হচ্ছে প্রোডাক্টের ফিচার, এখানে এই রিলেটেড একটা লিঙ্ক দিয়ে আমরা পোস্টগুলো করে দিয়েছি। ওকে, এরকম হইতে পারে। ওকে, তো যাই হোক কনসেপ্টটা একই। তো আমরা টাইটেল পাইলাম, ওয়েবসাইটের লিঙ্ক পাইলাম, ডিসক্রিপশন পাইলাম, এখন আমরা পোস্ট করবো। তো পোস্ট করার জন্য আমাদের কি লাগবে? এই গ্রুপগুলো আমাদের দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা কিছু হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? কিছু হ্যাশট্যাগ দিব এখান থেকে, সরি এখানে না, একদম নিচে, এই যে এখানে আমরা
দেখা যাচ্ছে কিছু হ্যাশট্যাগ দিলাম, BMW X3, BMW X3 কার, লেটেস্ট কার, হ্যাঁ, যে জিনিসগুলো লিখে মানুষ সার্চ করে বেসিক্যালি সেই জিনিসগুলো আমরা হ্যাশট্যাগে দিচ্ছি। কার্স, ট্রেন্ডি কার্স, ওকে, এই তো এইগুলোই দিলাম। আরো কিছু আসতে হইতে পারে, আপনারা দিয়ে দিবেন, বুঝতে পারছেন আশা করছি। তো এখন আমাদের এটা হচ্ছে বায়ার আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিছে, এখন কাজ করতে হবে। ওকে, কি কি ইনফরমেশন লাগবে বুঝতেই পারছেন। বায়ারের যে ওয়েবসাইটের লিঙ্ক কি থাকতে হবে এমন না। দেখা যাচ্ছে বায়ার বললা এই হচ্ছে আমার গ্রুপের লিঙ্ক বা আমার পেজের লিঙ্ক, পোস্টের লিঙ্ক, এটা নিয়েই তোমাকে মার্কেটিং করতে হবে। ওকে, তখন কিন্তু আমরা ওইভাবে করতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, এই ইনফরমেশনগুলো আমাদেরকে ভাইয়ার দিয়ে দিবে। আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ফেসবুকে চলে যাই। তো এই কাজগুলোর জন্য আমাদের যদি অল্টারনেটিভ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থাকে এটা ভালো হবে। তবে হ্যাঁ, আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো দিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, ওকে। অল্টারনেটিভ দেখা যাচ্ছে 3-4-5টা অ্যাকাউন্ট থাকলে আমাদের জন্য এই কাজটা বেশি ভালো হবে, ইজি হবে। ওকে, তা আমরা এখান থেকে এখন আমাদের টার্গেট কি হবে বলেন তো। বায়ার হচ্ছে আমাদেরকে কার রিলেটেড একটা প্রোডাক্ট বায়ারের এই রিলেটেড ফেসবুক গ্রুপ খুঁজে বের করে করতে হবে, তাই না? এখন যদি আমার কি বলে বায়ারের প্রোডাক্ট হচ্ছে কার রিলেটেড বা কারই বেসিক্যালি, এটা তো কার, তাই না? কারের প্রোডাক্ট, কার রিলেটেড মার্কেটিং করতে হবে গ্রুপে। এখন আমি যদি বিভিন্ন লেডিস হচ্ছে ড্রেস রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করি, কোনো লাভ হবে বলেন তো? না, লাভ হবে না। কার বাই এন্ড সেল যারা ডিজিটাল মার্কেটিং করতেছে, এসইও নিয়ে কাজ করতেছে, যে আপনাদের মতো, আপনাদের এই রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করে কোনো লাভ হবে বলেন তো? কোনো লাভ হবে না, তাই না? গ্রুপ কোন কোথায় কোথায় পোস্ট করতে হবে? যারা কার রিলেটেড বিষয়গুলোর সাথে জড়িত, কার রিলেটেড বিষয়গুলো নিয়ে খোঁজ রাখে, বা যারা কার লাভার, যারা কার কিনবে, এরকম মানুষগুলো, তাই না? তো এদের কাছে কিন্তু আমাদের চাইতে হবে। আপনি যদি একটা শু রিলেটেড মার্কেটিং করতে চান, ওই রিলেটেড মানুষদের কাছে কিন্তু পৌঁছাইতে হবে আপনাকে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। যেমন হচ্ছে আহ, আহ, হচ্ছে আপনার ফাইবার, আপনাদের হচ্ছে কি বলে, ফাইবার না, আপনার মনে করেন ডিজিটাল মার্কেটিং এর একটা গ্রুপ, ওইখানে হচ্ছে আপনাদের মতো আমাদের মতো সবাই আছে এখানে, যারা কাজ শিখছি, কাজ করতেছে এরকম। এখন ওইখানে কেউ এসে, ওইখানে যদি কেউ এসে পোস্ট করে বিএমডাব্লিউর কার নিয়ে, তাহলে কিন্তু এখানে কিন্তু সে এখানে খুব একটা লাভবান হবে না। বা অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড করবে, তাও কিন্তু খুব একটা লাভবান হবে না। বাট যখন বলবে যে আমার কাছে ফাইবারের একটা ভালো কোর্স আছে, খুব কম প্রাইসে এটা সেল করতেছে, এখানে ইফেক্টিভ ওয়ে আছে, আপনি কিভাবে ভালো সেল পাইতে পারেন, এই ধরনের ইয়ে আছে, তখন কিন্তু আমরা ওইটার উপর ঝাঁপাই পড়বো, তাই না? কারণ ওইটা কিন্তু একদম আমাদের টার্গেটেড একটা মার্কেটিং করতেছে, টার্গেটিং একটা প্রোডাক্ট আমাদের সামনে আসলো, কারণ ওইটা আমাদের দরকার, তাই না? বিষয়টা এরকম। তো আমাদের যখন বায়ার এই ধরনের ইয়া দিবে মার্কেটিং করার জন্য, আমাদের কিন্তু
রিলেভেন্ট জায়গায় মার্কেটিং করতে হবে। অলওয়েজ মাথায় রাখবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদের কাছে আপনাদের পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাইলে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা ফিডব্যাক পাবো, অন্যথায় কিন্তু আমরা ফিডব্যাক খুবই নগণ্য পাবো, ঠিক আছে, বা ফিডব্যাক পাবোই না, বিষয়টা এরকম, ঠিক আছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার যারা আপনার সার্ভিসটা, এই সার্ভিসটা যাদের দরকার তাদের কাছাকাছি আপনার যাইতে হবে বা তাদের সামনে যাইতে হবে আপনার মার্কেটিংটা করার জন্য, ওকে। তাদের সামনে পৌঁছাইতে হবে, তাদের কাছে আপনার মার্কেটিংয়ের ইয়াটা বা প্রোডাক্টটা পৌঁছাই দিতে হবে, সেটা এরকম, ওকে। তো বায়ারের যেহেতু কার রিলেটেড প্রোডাক্ট বা কার, আমাকে এই রিলেটেড গ্রুপগুলোতেই জয়েন হইতে হবে বা এই রিলেটেড গ্রুপের কাছেই যাইতে হবে, তাই না? তো এটার জন্য আমরা কিভাবে সার্চ করতে পারি? অনেকভাবে সার্চ করতে পারি। তো ফেসবুকের যদিও অনেক আপডেট আসে, তারপরেও আমরা কিভাবে সার্চ করতে পারি যে আহ, আচ্ছা, এর আগে হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করে নিই, ওকে। কাজটা যেহেতু আমরা করবো, কমন ফোল্ডারে চলে যাই, এখানে আমি ফাইলটা তৈরি করবো, এটা আপনারা ডাউনলোড করে নিন। আমরা হচ্ছে এখান থেকে কমন ফোল্ডার, এখান থেকে একটা ফাইল তৈরি করি, গুগল শিটে একটা ফাইল তৈরি করি। আচ্ছা, আমরা যে একটা ছবি ডাউনলোড করছিলাম, তাই না? একদম এইরকম হবে, হ্যাঁ, কাজের জন্য হচ্ছে এরকম হবে, ওকে। গ্রুপ লিংক এটা, ওকে। আচ্ছা, আমরা একটা ফাইল তৈরি করব। এখানে কোনো সিরিয়াল দিছে কিনা, সিরিয়াল দেয় নাই, আমরা সিরিয়ালও দিব, ঠিক আছে, সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল একটু নামাই দিই, গ্রুপ লিংক, সিরিয়াল গ্রুপ লিংক, গ্রুপ নেম দিতে পারি, তারপরে হচ্ছে গ্রুপ টপিক, আচ্ছা, গ্রুপ টপিক, টপিক দিতে পারি, ওকে। না, টপিক না, গ্রুপ নেম, গ্রুপ নেম দিতে পারি, গ্রুপ লিঙ্ক, নেমটা একটু বড় দিয়ে দিই, লিঙ্কটাও তো বড় হবে, আচ্ছা। তারপরে কি দেব? মেম্বার্স, মেম্বার্স। তারপরে দেব হচ্ছে পোস্ট লিঙ্ক, সম্ভবত নাকি মেম্বার স্ক্রিনশট, লাইভ লিঙ্ক, লাইভ পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওকে। আপনি লিঙ্ক পোস্ট করবেন ওইটা, বা লাইভ লিঙ্ক একই জিনিস, পোস্ট লিঙ্কটা বড় হবে। মেম্বার্স হচ্ছে ওই গ্রুপের মেম্বার কত, এটা, ওকে। আচ্ছা, লাস্টে দিব হচ্ছে স্ক্রিনশট, ওকে। এটা ম্যান্ডেটরি না, অনেক বায়ার চাই, ওকে। স্ক্রিনশট এইগুলাই বেসিক্যালি আমাদের লাগবে, ওকে। আমি এটা ইয়ে করে দিচ্ছি, সরি। ওকে, তো টপিক আপনারা হচ্ছে ইয়া করবেন, এটা কি রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হবেন সেটা। তো এখানে একটা হেডিং দিতে পারি আমরা, তাই না? ফেসবুক মার্কেটিং গ্রুপ মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ফেসবুক গ্রুপ মার্কেটিং যাই হইতে পারে, মার্কেটিং ও প্রমোশন একটা নাম দিতেই পারি, সমস্যা নেই। কার্ড, ও লোকেশনও কিন্তু বলবে, ঠিক আছে। লোকেশন বলবে হচ্ছে বেসিক্যালি কাজগুলো ইউএসএ ইউকে যাই হোক বলবে, যেহেতু বড় মার্কেট হচ্ছে ইউএসএ, আমরা ইউএসএ রাখলাম, ঠিক আছে, ইউএসএ, ওকে। আচ্ছা, গ্রুপ ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে, আচ্ছা, গ্রুপ ক্যাটাগরি দরকার নেই, এতটুকুই, ওকে। সিরিয়াল দেখা যাচ্ছে, আমি এখান থেকে আরো সিরিয়াল ইয়ে করে দিই। ভাইয়া যখন ওরা এই লোকেশনটা বলে দিবে না, তখন কিন্তু এটা একটা কলাম হিসেবে দেওয়া যাবে।
হ্যাঁ লোকেশনটা যখন ওরা উল্লেখ করে বলবে না, তখন কিন্তু আমাদের লোকেশনটা একটা কলামে দিয়ে দিতে হবে। হ্যাঁ দিয়ে দিলাম, বা র্যান্ডমলি আমরা এটা দিব, সমস্যা নেই। আচ্ছা আপাতত 10টা থাকবে এখানে। ওকে, তাহলে গ্রুপ নেম, সিরিয়াল, গ্রুপ লিংক, এই তো এগুলো, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে, কার রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হইতে হবে। এখন আমাদের হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে, বিষয়টা এরকম তাই না? বিক্রি করার উদ্দেশ্য যখন থাকবে, বিক্রি করার উদ্দেশ্য যখন থাকবে আমাদের বায়ারের, বা এই প্রোডাক্টটা যখন বিক্রি উদ্দেশ্য, যেমন এই প্রোডাক্টটা কিন্তু আমরা কোনটা নিয়ে কাজ করব, এই যে এখান থেকে যেটা ওপেন করছিলাম ওইটা সম্বন্ধে কেটে দিছি। হ্যাঁ, এই যে কার রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক, এখানে বেসিক্যালি সেল করতে যাচ্ছে বায়ার। ওকে, যখন বিক্রি কিন্তু উদ্দেশ্য, তখন কিন্তু বিভিন্ন বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো আছে আমরা জানি, বাই সেল রিলেটেড যে গ্রুপ, এগুলা থেকে বেসিক্যালি বেচা কেনা হয়। হ্যাঁ, এইখানে পোস্ট করতে পারি। তো যখন বেচা কেনা রিলেটেড প্রোডাক্ট হবে, প্রমোশন হবে, তখন এই বাই সেল রিলেটেড গ্রুপগুলো কমন, সবগুলা টপিকের জন্য এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করতে পারবো। ওকে, আচ্ছা এর পাশাপাশি আপনার যে রিলেভেন্ট হচ্ছে প্রোডাক্ট, ওই রিলেভেন্ট গ্রুপগুলোতে জয়েন হতে হবে। যেমন কার রিলেটেড, আপনার যদি ফিটনেস রিলেটেড কোনো কিছু হয়, তখন ফিটনেস রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হতে হবে। যখন হচ্ছে আপনার ট্রাভেল হয়, ট্রাভেল রিলেটেড, বা অন্য যে কোনো টপিক হলে সেই টপিক রিলেটেড গ্রুপগুলোতে আপনাকে জয়েন হইতে হবে এবং সেইখানে পোস্টগুলো করতে হবে, সেইখানে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, বিষয়টা এরকম। তো এখন কারের অল্টারনেটিভ কি, বা কার রিলেটেড যত গ্রুপ আছে সেইগুলোতে আমরা জয়েন হবো। ওকে, কার, ভেহিকেল, ট্রান্সপোর্ট, হ্যাঁ, এইগুলো কিন্তু কারের কি বলে, কারের অল্টারনেটিভ ওয়ার্ড তাই না, বা কারের অল্টারনেটিভ ইয়া। তো এইগুলাতে কিন্তু আমরা জয়েন হতে পারি, যেমন ট্রান্সপোর্ট, ভেহিকেল, এইগুলা কিন্তু কার রিলেটেড। ওকে, তো আমরা কার রিলেটেড গ্রুপগুলো প্রথমে একটু সার্চ করে দেখি। কার ইউএসএ, শুধু কার, হ্যাঁ, কার ইন ইউএসএ এই টাইপের লিখে সার্চ করি, যেহেতু ইউএসএ আমরা ইউএসএ লিখে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে গ্রুপে চলে যাব। দেখেন এই যে বাম ফিল্টার করার জন্য গ্রুপে চলে যাব, যেহেতু শুধু আমরা গ্রুপে কার বা কার যাই হোক এই রিলেটেড ইয়া চলে আসবে আমাদের সামনে। আমরা গ্রুপ ফিল্টার থেকে গ্রুপে ক্লিক করলে আমার এখানে গ্রুপের লিঙ্কগুলো চলে আসবে। ওকে, বা গ্রুপগুলো চলে আসবে আমার সামনে। তো আমাকে জাস্ট এই কার রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হতে হবে। ওকে, আমি এই ফাইলটা এই দিকে নিয়ে আসি। আচ্ছা, ফেসবুক গ্রুপ মার্কেটিং নাম দিয়ে দিলাম। ওকে, তো গ্রুপ নেম কি, সবগুলোই আমরা কিন্তু ডেটা ইনপুট করবো। দেখেন এই যে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ আইছে, যে ইউএসএ বাই সেল, এটা কার, এখানে কার রিলেটেড পোস্ট হয় দেখে এটা আসছে। ওকে, তো এই গ্রুপটা আমরা আপাতত নেব না, বাই সেল যখন নেব তখন নেব। বেসিক্যালি এখন কার রিলেটেড গ্রুপগুলোতে আমরা জয়েন হতে যাচ্ছি, যে কার্স ফর সেল ইন ইউএসএ, তারপর হচ্ছে ইউএসএ কার লাভার্স, তারপর হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অল, এটা না, এটা হচ্ছে বাই সেল রিলেটেড, এটাও না। ইউজড কার ফর সেল ইন, এটা বাংলাদেশ নেব না। ক্লাসিক আমেরিকান মাসেলস কার্স, এটা নেব। হ্যাঁ, এই যে 280K মেম্বার্স আছে। আচ্ছা, এই যে একটা আছে। হ্যাঁ, এই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। ওকে, তো প্রথমে আমরা একটু ওপেন করি, যে এটা ওকে, বাংলাদেশি গ্রুপে কিন্তু হওয়া যাবে না। এটা আমেরিকা, যেহেতু ইউএসএ রিলেটেড গুলোতে জয়েন হতে হবে। এটা কি ইউএসএ এর, এটা ইয়া না, ইউএসএ না। এই যে ফ্লোরিডা, এটা ইউএসএ এর একটা ইয়ার নাম, স্টেট। এটা হ্যাঁ, এটা হবে। আচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি, এরকম অনেক হবে। এই যে অ্যারিজোনা, এটা এই যে ইউএসএ বাইং অ্যান্ড সেলিং, এটা বাই সেল রিলেটেড, এটা পরে দেখাচ্ছি। এই যে ওহিও ইউএসড কার্স, এটা একটা। হ্যাঁ, তো দেখেন অনেকগুলো ওপেন করলাম, এরকম আরও আছে। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে যেগুলো আসে এগুলো দেখাই। তো এই যে একটা গ্রুপ, এই গ্রুপটাতে আমাকে জয়েন হইতে হবে। তো এই ক্ষেত্রে পাবলিক গ্রুপ হলে বেশি ভালো হবে, প্রাইভেট হলেও সমস্যা নাই। তো এই যে একটা গ্রুপ, এইখানে আমাকে জয়েন হইতে হবে। ওকে, তারপর হচ্ছে এই যে একটা গ্রুপ, এটাতে আমাকে জয়েন হতে হবে। এই যে এটা একটা গ্রুপ, এগুলোতে জয়েন হতে হবে। ওকে, এই যে, তো আমাকে কি করতে হবে, এই গ্রুপগুলোকে প্রথমে ইনপুট করতে হবে। প্রথমে আপনারা ইনপুট করবেন। ওকে, বেসিক্যালি আমরা যে কাজটা করছি
এটা কোনটা, একটা ইয়া করছি, রিপোর্ট ফাইল তৈরি করছি, এটা বেসিক্যালি বায়ারকে প্রোভাইড করার জন্য। ওকে, বাট আপনারা যেটা করবেন, আপনাদের তো প্রথমে রিসোর্স ম্যানেজ করতে হবে, তাই না? রিসোর্সটা ম্যানেজ করবো কিভাবে আমরা? তো হচ্ছে আমরা রিসোর্সটা ম্যানেজ করার জন্য আমি এখান থেকে একটা ডুপ্লিকেট ফাইল রাখি, যেমন হচ্ছে এখানে লিখে দিই কার্স গ্রুপ ইউএসএ, এটা এর রিলেটেড একটা নাম দিলাম। ওকে, নাম দেওয়ার পরে এটা এরকম থাকুক, সমস্যা নাই, কার। ওকে, তখন তার এইটার দরকার নেই, এটা ডিলিট, এটা ডিলিট। আচ্ছা, এটা কিন্তু রিপোর্ট ফাইল, যখন কাজটা করে দেব সেটা বাইরের জন্য। আর আপনাকে তো প্রথমে জয়েন হইতে হবে, ইয়া করতে হবে, গ্রুপ নেম, গ্রুপ লিংক, মেম্বার কত, এগুলো আমরা দেখা যাচ্ছে ইনপুট করতে পারি। আচ্ছা, কোন আইডি থেকে করতেছেন সেই আইডি দেখা যাচ্ছে আমরা টুকে রাখবো। ওকে, আচ্ছা, নিশ হচ্ছে কার, এইখানে দেখা যাচ্ছে আমরা বড় করে লিখে দিতে পারি কার গ্রুপস লিস্ট। ওকে, তো এখান থেকে গ্রুপের নাম এবং গ্রুপের লিঙ্কগুলো আপনাদের প্রথমে কালেক্ট করতে হবে, ঠিক আছে? যখন বাইরের আপনার কার রিলেটেড কাজ হবে তখন হচ্ছে এই যে একটা গ্রুপ, এটা নেবেন, এটার নাম আছে, নাম সহকারে আমরা ইনপুট দিব। নামটা না হইলেও চলে। ওকে, নেম, সরি, বড় হয়ে যাচ্ছে। ওকে, এটার মেম্বার কত, এই যে এটা মেম্বারটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা গেল। এটা কিন্তু এখান থেকে আমার জয়েন রিকোয়েস্ট দিতে হবে। ওকে, আমি এই যে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবো, আপনারা এভাবে অ্যাকাউন্ট থেকে জয়েন রিকোয়েস্ট দিয়ে দিবেন, কারণ এখানে তো পোস্ট করতে হলে এই গ্রুপে মেম্বার হইতে হবে, তাই না? মেম্বার হয়ে দেন পোস্ট করতে হবে। তো আমি জাস্ট এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস হয়ে অ্যাপ্রুভাল হয়ে গেছে, দেখেন এই যে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে, এখানে কিন্তু আমি পোস্ট করতে পারবো। ওকে, এই পোস্টটা এই গ্রুপটাতে আমি করে দেখাবো। হ্যাঁ, এটা আমি পিন করে রাখি, এটা পিন করে রাখলাম। ওকে, বাকিগুলো দেখাই। তো এটাও আমি এইভাবে লিস্ট করব, এটা লিস্ট করি। ওকে, আগে নাম নিই, তাই না? এর লিস্টটা ঠিক রাখি। ওকে, এটা অবশ্যই রিলেভেন্ট গ্রুপগুলোতেই পোস্ট করতে হবে, তাহলে তা না হলে কিন্তু লাভ নাই। ওকে, এটা এতটুকুই। তো দেন হচ্ছে পরেরটাই, এই গ্রুপটার আমার মেম্বার অনেক এবং পাবলিক গ্রুপ, দেখছেন? এই যে কার রিলেটেড পোস্ট দেখতে পাচ্ছেন, সব কার রিলেটেড পোস্ট, এই যে কারের ছবি নিয়ে এখানে পোস্ট করতে হবে। ওকে, গ্রুপের নামটা দিচ্ছি, লিংক নিচ্ছি, গ্রুপের লিংক এটা। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারতেছেন আশা করছি। দেন মেম্বার। ভাই কি জানি পিন করলেন, একটু মিস্টেক করছি। হ্যাঁ, কি জানি পিন করে রাখলেন পেজ নাকি গ্রুপটা, কিভাবে? ওটা হচ্ছে আমি পিন করে রাখলাম, জাস্ট ওটা দেখাবো আপনাদের, তাই আলাদা করে রাখলাম। এটা শেষ।
এগুলাতে কিন্তু জয়েন রিকোয়েস্ট দিতে হবে, ঠিক আছে? আমি যে যেমনটা দেখালাম, কারণ পোস্ট করতে হলে তো আপনাকে জয়েন রিকোয়েস্টই দিতে হবে, রাইট? জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি প্রসেসটা ভাইয়া বলে দিব। হ্যাঁ বল। আমাদের ফার্স্ট টাইম কাজ থাকবে, বায়ার যে অর্ডার গুলো দিবে ওই অর্ডার রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইটার সাথে আমাদের কানেক্টেড হবে, হ্যাঁ হ্যাঁ, জয়েন হবে। ওই রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইখানে জয়েন হইতে হবে। যেমন প্রোডাক্ট প্রমোশন রিলেটেড, প্রোডাক্ট সেল রিলেটেড, ইয়া হইলে, মার্কেটিং হইলে, যেমন বাই সেল রিলেটেড অলওয়েজ কমন। বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো আছে, দেখা যাচ্ছে আপনি কোনো একটা কাজের সময় বাই সেল রিলেটেড গ্রুপে তো জয়েন হবেন, ওই গ্রুপগুলোতেই পরবর্তীতে কিন্তু অন্য প্রোডাক্টের ক্ষেত্রে পোস্ট করতে পারবেন। আর আর পরবর্তীতে যে কাজটা থাকবে, ওনার প্রোডাক্ট বা বিজনেস রিলেটেড গ্রুপগুলোতে খুঁজে জয়েন হয়ে দেন এখানে পোস্ট করতে হবে, ঠিক আছে? আর পোস্টের কন্টেন্ট তো প্রথমে দেখাইলাম, ওই ধরনের কন্টেন্ট হবে। বিভিন্ন বায়ারের এই টাইপেরই কন্টেন্ট, একটু ডিফারেন্ট হবে। ওই কন্টেন্টগুলো নিয়েই আপনাকে পোস্ট করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম, ওকে? আচ্ছা, এমন হইতে পারে তার ওয়েবসাইট নাই, সে শুধু তার পেজের লিংক সহকারে একটা পোস্ট আছে, ওইটা আপনাকে পোস্ট করতে হবে বা শেয়ার করতে হবে, ওকে? তো এটা গেল। এটার মেম্বার কত? এটার মেম্বার হচ্ছে ৭৭,০০০ প্লাস, ওকে? এটা গেল। এখানে একটু একটু সময় সাপেক্ষ, এখানে হ্যাঁ আমাদের গ্রুপে হ্যাঁ জয়েন হওয়া লাগবে, হ্যাঁ, এই কাজটার জন্য আপনার খুঁজে বের করা লাগবে। এই কাজটার জন্য আপনার দেখা যাচ্ছে আমরা আহ, আপনার ১ সপ্তাহ সময় নেব আমরা, হ্যাঁ? ভাই আমার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা, তারপর আমার পোস্ট অ্যাপ্রুভ করবে কিনা, অনেক কিছু তো ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের তো সেই জন্য পাবলিক গ্রুপ পাশাপাশি দেখেন। সাধারণত অ্যাপ্রুভ করে। হ্যাঁ, বেসিক্যালি কি সব আমরা তো সেই জন্যই তো আমরা তো মাল্টিপল অপশন রাখতেছি। আমরা তো আমাদের দেখা যাচ্ছে 20টা গ্রুপ, আমরা তো 20টা গ্রুপে পোস্ট করব, 20টা গ্রুপে তো আমাদের অ্যাপ্রুভাল নেবে না। হ্যাঁ, এর মধ্যে আমাদের তো দরকার তো 20টাই না, আমাদের দেখা যাচ্ছে 5টা হইলে আলাম বা 10টা হইলে আলাম, এনাফ, বিষয়টা এরকম, ঠিক আছে? আমরা তো জয়েন হবো অনেকগুলোতে। আচ্ছা, আর আপনারা গ্রুপের দেখলে বুঝতে পারবেন, বেসিক্যালি পাবলিক গ্রুপগুলোতে পোস্ট অ্যাপ্রুভাল হবে হচ্ছে বেশি। আর পাশাপাশি এটা যেহেতু রিলেভেন্ট জায়গা, এখানে পোস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওকে? আপনি তো রিলেভেন্ট কার রিলেটেড জিনিসগুলো নিয়েই পোস্ট করতেছেন, ওকে? এখানে অ্যাপ্রুভাল রেটটা অনেক বেশি থাকবে। তারপরও পাবলিক গ্রুপগুলো একটু বেশি বেশি খুঁজে খুঁজে অ্যাড হওয়ার চেষ্টা করবো আমরা, যেখানে ওইখানে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ওকে? দেন লিঙ্কটা নিচ্ছি। এটার মেম্বার হচ্ছে 86 কে। আগেরটা মেম্বার না, ফরম্যাটিং করাগুলো বেশ ঝামেলা। এটার মেম্বারটা একটু দেখে নিই। 86, আচ্ছা এটা তো কোনো নিয়েছে, আচ্ছা এটা 2বার হয়ে গেছে। আচ্ছা, 5টা করলাম, তাই না? আচ্ছা, এখানে যে কয়েকটা ওপেন আছে এগুলো দেখলাম। সেটা কোনো কারণে ইয়ে হচ্ছে না, ওকে? আচ্ছা, তো দেখেন আমরা এখানে
প্রথমে কার রিলেটেড গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট দিব, ঠিক আছে? যেইগুলো আমাদের জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ওইগুলাকেই কিন্তু আমরা ফিল্টার করব, এবং গ্রুপগুলোর দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই গ্রুপগুলোতে আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভাল হবে কিনা। আপনারা গ্রুপের পোস্ট দেখে বুঝতে পারবেন, ওকে? আচ্ছা, যখন যে গ্রুপগুলোতে আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে তখন ওই গ্রুপগুলোকেই কিন্তু আমরা ফিল্টার করে ফেলতে পারবো, ঠিক আছে? বুঝতে পারবো যে হ্যাঁ এই গ্রুপগুলো আমাদের জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমরা কি করব, একদিনে আমরা 5টার বেশি গ্রুপের রিকোয়েস্ট দিব না, জয়েন রিকোয়েস্ট। এই যে যেমন দেখা যাচ্ছে এটা 5টা, দেখা যাচ্ছে আপনি প্রথমে সার্চ করে এখান থেকে প্রায় 30, 40 বা 50টা গ্রুপের লিঙ্ক বের করে ফেলছেন। এখন এই প্রত্যেকটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন হচ্ছে একদিনে দিবেন হচ্ছে 5টা করে। যদি আপনার সেক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে কাজটা করা আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? বাট একটা অ্যাকাউন্ট দিয়ে করতে গেলে আপনার সময় বেশি লাগবে, আর অ্যাকাউন্ট বেশি থাকলে অল্প সময়ে কাজটা সারা যাবে, ঠিক আছে? কিভাবে, যেমন দেখা যাচ্ছে আপনার একটা গ্রুপে আপনার একটা আইডি থেকে 5টার বেশি গ্রুপে আমরা রিকোয়েস্ট দিতে পারবো না, দিলে পরে প্রবলেম হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমাদের 5টা অ্যাকাউন্ট থাকে তার মানে কি 25টা গ্রুপে রিকোয়েস্ট দিতে পারবো। আর যদি একটা আইডি থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা একদিনে 5টা, এভাবে আমাদের সময় লাগবে 5 দিন যাবে, ঠিক আছে? জয়েন হইতে 20টা গ্রুপে, বিষয়টা এরকম হিসাব, ওকে? তো মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে আমরা একদিনে দেখা যাচ্ছে 5টা অ্যাকাউন্ট থাকলে 25টা গ্রুপে আমরা রিকোয়েস্ট দিতে পারবো। তো যাই হোক, এখান থেকে প্রথমে আমরা কি করব, লিস্ট করে ফেলবো যে এই রিলেটেড যত গ্রুপ আছে আপনি লিস্ট করে ফেলবেন। লিস্ট করে ওই গ্রুপগুলোতে আপনাকে জয়েন রিকোয়েস্ট দিতে হবে। তো যেগুলো আমাদের জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ওইগুলোকে আমরা আবার ফিল্টার করে ফেলবো। হ্যাঁ, এই গ্রুপগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, দ্যাটস মিন আমরা এখানে পোস্ট করতে পারবো। তো যেগুলোতে পোস্ট করতে পারতেছি বা পোস্ট হয়েছে ওই লিঙ্কগুলাই কিন্তু আমরা জাস্ট আমরা হচ্ছে কি বলবো, কালেক্ট করে বায়ারকে প্রোভাইড করব, ওকে? এবং এই ক্ষেত্রে আপনাদের সব গ্রুপে যে অ্যালাউ করবে বিষয়টা এমন না, আবার অনেক গ্রুপগুলোতেই কিন্তু আমাদের অ্যালাউ করবে। তো অ্যালাউ করে বিধায়ী দেখা যাচ্ছে এই রিলেটেড কাজগুলো কিন্তু সবাই করতেছে, ওকে? আমরা এই যে যে ছবিটা দেখলাম একটা কাজের, ফাইবার থেকে ডাউনলোড করলাম, এই যে এরা পোস্ট করছে বা কাজ করতেছে এগুলো কিন্তু অ্যালাউ করে, দেখি তাই না? দেখেন এই যে কত গ্রুপ, এগুলো কিন্তু অ্যালাউ করে, ওকে? তো এইখানে আমরা এই প্রসেসে জাস্ট কাজগুলো করব। প্রথমে জয়েন রিকোয়েস্ট দিব, গ্রুপ যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ওই গ্রুপগুলোকে আমরা ফিল্টার করে ফেলবো, দেন ওইগুলোতে আমরা পোস্ট করে আমরা লিঙ্কগুলো কালেক্ট করে বায়ারকে প্রোভাইড করব। যে দেখেন এই যে এখানে যে গ্রুপটা রয়েছে এই যে 86K, তো এরকম সব মিলাই এই মেম্বারের সংখ্যা মিলাই আমরা অডিয়েন্সের ইয়াটা বিচার করব 1 মিলিয়ন। যেমন এখানে 17K, 23K, 280K, হ্যাঁ? তো এইভাবে সব মেম্বার অ্যাড করে আমাদের কত অডিয়েন্স হচ্ছে, এগুলাই কিন্তু অডিয়েন্স আপনার, ঠিক আছে? বা মানুষ বা পিপল, ওকে? তো এই বেসিক্যালি এই অডিয়েন্সগুলোকে আমরা যোগ করে দেখব যে হ্যাঁ আমাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন এটা হচ্ছে কিনা, আমরা যেটা গিগে অফার করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে মেম্বার, এবং এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আমাদেরকে দেন বা প্রোডাক্টের ওই বাইরের যে প্রোডাক্ট বা বিজনেস সেই রিলেটেড পোস্টগুলো শেয়ার করতে হবে বা পোস্ট করতে হবে, ওকে? তো আমাদের প্রথমে কি করব, আমরা এগুলোর জন্য বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো আছে এইগুলা সব রিলেটেড পোস্টের প্রোডাক্টের ক্ষেত্রেই যাবে। আর স্পেসিফিকভাবে যেমন আপনার এখানে প্রোডাক্ট ছিল কার, এরপর এটা যদি শু হইতো, এটা যদি হইতো সাইকেল, এটা যদি হইতো বাইক বা অন্য যে কোনো রিলেটেড প্রোডাক্ট হইতো, সেটা সব কিছুই কিন্তু বাই সেল রিলেটেড গ্রুপের সাথে যায়। অর্থাৎ বাই সেল রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু সব ধরনের প্রোডাক্টের বাই সেল রিলেটেড পোস্ট হয়, তাই না? আমরা তখন দেখা যাচ্ছে আমাদের কাছে যদি অনেকগুলো বাই সেল রিলেটেড গ্রুপের রিকোয়েস্ট থাকে বা লিঙ্ক থাকে আমরা কিন্তু সেইখানে পোস্ট করে দিতে পারবো, ওকে? তো এই পাশাপাশি দেখা যাচ্ছে স্পেসিফিকভাবে ওই রিলেটেড গ্রুপগুলোও আমরা লিস্টেড করে আমরা এই পোস্টগুলো করে ফেসবুকের গ্রুপ মার্কেটিং করবো, ওকে? তো এখানে দেখেন আমি এখানে 5টা গ্রুপের ওপেন করে মানে আমরা লিঙ্ক কালেক্ট করলাম। এবার আপনারা লিঙ্ক কালেক্ট করবেন এবং জয়েন রিকোয়েস্ট দিবেন। তো একটা গ্রুপ আবার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে অলরেডি। তো দেখেন এখানে যদি আমরা পোস্ট করতে চাই, আমি একটু ওপেন করি, ডিসকাশনে কি আছে, আচ্ছা 9:13 বাজে। আচ্ছা একটা ব্রেক দিই আমরা, হ্যাঁ? ব্রেকের পরে আমি জিনিসগুলো দেখাই আপনাদের। আচ্ছা ভাই, ওকে, ওয়েলকাম ব্যাক। তো আচ্ছা আমরা হচ্ছে একটা গ্রুপে আছি, ঠিক আছে? যে গ্রুপে আমি রিকোয়েস্ট দিয়েছিলাম এটা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ? যেখানে ছিলাম ওইখান থেকে। তো এই গ্রুপে আমরা একটা পোস্ট কিভাবে করতে পারি, ওকে? আমরা তো প্রসেসটা দেখলাম যে আপনাকে রিলেভেন্ট গ্রুপগুলোতে অথবা বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো আছে আপনাকে প্রথমে জয়েন করতে হবে,
যখন জয়েন হয়ে যাবে, অর্থাৎ আমরা তো জানি গ্রুপে পোস্ট করতে হলে এখানে জয়েন হইতে হয়, তাই না? আপনি যদি মেম্বার না হন তাহলে পোস্ট করতে পারবেন না, জয়েন রিকোয়েস্ট দিয়ে মেম্বার হইতে হবে, দেন পোস্ট করতে হবে। ওকে, তো আমাদেরকে প্রথমে ওই রিলেটেড গ্রুপগুলো কালেক্ট করতে হবে, দেন আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন আমরা একটা গিগে যে বিষয়গুলো দেখে আসলাম, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, এই ধরনের অপশনগুলো, তাই না? তো এখন এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো বেসিক্যালি আপনি যে গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, এই গ্রুপগুলোর যে মেম্বারগুলো আছে, এইগুলোই বেসিক্যালি অডিয়েন্স। ধরেন হচ্ছে এখানে আমার কত মেম্বার আছে, আমরা যদি এটা যোগ করি, এটা এখান থেকে যদিও যোগ করা যাবে ফর্মুলা দিয়ে, আমরা ক্যালকুলেটর দিয়ে করি। আপনার হচ্ছে প্রথমটা হচ্ছে 17,000, তাই না? হিসাবটা বুঝে নেন, 17,000, তারপর হচ্ছে 23,000, 23,000, তারপর হচ্ছে 2,80,000, হ্যাঁ, তারপরে হচ্ছে কত, 77,000ই ধরি, 77,000 যোগ হচ্ছে 86,000 ধরি। ওকে, ওকে, তাহলে কত হলো? 4,83,000, তাই না? অলমোস্ট হচ্ছে 5 লক্ষ মেম্বার, ওকে, বা 5 লক্ষ অডিয়েন্স এটাকে ধরতে পারি। ওকে, তো এই গ্রুপগুলোতে খুব বেশি বড় গ্রুপ না, একটা গ্রুপ বড় আছে যেখানে অলমোস্ট 3 লাখ মেম্বার আছে। ওকে, আমাদের 10 লাখ হইলে যেখানে আমাদের 1 মিলিয়ন, তো এইরকম আমাদের অডিয়েন্স বেসিক্যালি, বা 1 মিলিয়ন বলতে এইখানে আপনার অডিয়েন্স সংখ্যাকে বোঝাচ্ছে বা মেম্বার সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে? যা আপনার দেখতে হবে যে হ্যাঁ, আমি 1 মিলিয়ন অডিয়েন্সের কথা বলছি, আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছি এগুলো সব মিলাই কি আপনার অডিয়েন্স ইয়াটা ফিল আপ হচ্ছে কিনা, ওকে, 1 মিলিয়ন হচ্ছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। এই হচ্ছে মেইন টার্গেট। আচ্ছা, তবে এই ক্ষেত্রে বিষয়টা এমন না যে 1 মিলিয়ন একটা গ্রুপ আছে, যেটা একটা গ্রুপেই দেখা যাচ্ছে 1 মিলিয়ন মেম্বার আছে। হ্যাঁ, আপনি ওই গ্রুপে একটা পোস্ট করলেই কি আপনার 1 মিলিয়নের অডিয়েন্সের ইয়াটা কি ফিল আপ হয়ে গেল কিনা? হ্যাঁ, এটা ফিল আপ হয়ে যাবে, বাট একটা গ্রুপে যাচ্ছে একটা পোস্ট, এটা দেখা যাচ্ছে বায়ার কিন্তু ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 10টা গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে বায়ার আমাদের বিষয়ে কাজে খুশি হবে, বা বায়ার এটা অ্যাকসেপ্ট করবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা তো এরকম গ্রুপ অত পাবো না, বাট আমরা এরকম লিস্টেড গ্রুপগুলো নিয়ে আমাদের অডিয়েন্সের বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি গ্রুপগুলোতে প্রথমে লিস্টেড করলাম, আপনাদেরকে এভাবে লিস্টেড করতে হবে, দেন গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে হবে, দেন পোস্ট করতে হবে। ওকে, আচ্ছা, এই কাজটা আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও করতে পারি, অথবা আমাদের ফেক অ্যাকাউন্টগুলো রাখতে হবে। ওকে, তো ফেক অ্যাকাউন্টের বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না, ফেক অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন আপনারা ইউটিউবে হিউজ পাবেন। ফেক অ্যাকাউন্ট কিভাবে টিকায় রাখতে হয়, ভেরিফিকেশন কিভাবে করতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার ইউটিউবে পাবেন। কিভাবে ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন, ইউএসএ রিলেটেড সব পাবেন ইউটিউবে, এগুলো দেখে নেবেন। তবে আপনারা চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই করতে পারেন কাজটা। আচ্ছা, তো আমি এইখানে জাস্ট প্রসেসটা দেখাবো কিভাবে পোস্ট করতে পারেন। আমরা এই গ্রুপটাতে জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম, আমরা তো জয়েন রিকোয়েস্ট দিতে হবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করছে। তো আমি এইখানে যেহেতু বাই সেল রিলেটেড গ্রুপ, এখানে অ্যাবাউট, বাই সেল এই অপশনগুলো আছে, তো আমি তো বাই সেল এইখান থেকে কিন্তু আমি, যেহেতু বাই সেল রিলেটেড গ্রুপ, এখানে বাই সেলের একটা ফিচার আছে, এখান থেকে কিন্তু আমি পোস্ট করতে পারবো। এই যে এখানে ছবি, টাইটেল, প্রাইস, কন্ডিশন, এইগুলো নিয়ে পোস্ট করতে পারবো। তো আমি চাচ্ছি এইভাবে না, আমি অ্যাজ ইউজুয়াল যে নর্মাল পোস্টগুলো হয় এইভাবে পোস্ট করব। আমরা ওই যে পেজে যেটা দেখছি, সেটার জন্য আপনাদের কিন্তু ডিসকাশনে আসতে হবে, যে ডিসকাশনে এসে এখানে গিয়ে তারপরে পোস্ট করতে হবে। তো পোস্টের ইয়াতে আমাদের তো কন্টেন্ট জানা আছে, তাই না? কন্টেন্টটা হচ্ছে প্রথমে টাইটেল দিব, আমরা জানি পোস্টের শুরুতে টাইটেল দিব, টাইটেল বিএমডব্লিউ কার, তারপর হচ্ছে প্রোডাক্টের কি দিব, ডিসক্রিপশন দিব, তাই না? ডিসক্রিপশনের সাথে ট্যাগটা লাস্টে দিব, প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিব। এই ডিসক্রিপশন চলে আসছে, ডিসক্রিপশনটা অনেক বড় যদিও, ব্যাপার না। আমি এখানে গ্রুপে যেহেতু এটা হাইলাইট করার অপশন আছে, হেডিং 1 করে দেবো, এটাকে হেডিং 1 এবং বোল্ড, এই যে এটা দিয়ে দেব। ওকে, দেন দিব হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, প্রায় এই যে এখানে লিখি প্রাইস অ্যান্ড
ডিটেইলস এই রিলেটেড কিছু একটা, অথবা শপ নাও, অর্ডার নাও, আওয়ার ওয়েবসাইট লিঙ্ক, এই ধরনের কথাবার্তা আমরা লিখতে পারি। বাট আমি কি লিখলাম, প্রাইস অ্যান্ড ডিটেইলস হেয়ার, ঠিক আছে, মানুষ প্রাইস এবং ডিটেইলস হেয়ার জন্য এখানে ক্লিক করবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি হ্যাশট্যাগুলো এই যে এইগুলো দিয়ে দিলাম। ওকে, আপনারা আগে থেকে এইগুলো ম্যানেজ রাখবেন। এই তো দেখেন এইটাই এইরকম একটা পোস্ট ওকে করতে হবে। তো এখানে যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছে, এই যে ছবিটা ফিচার হয়ে যাবে, বাট আমি এই ছবিটা এইভাবে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি যে ছবিটা রাখছি এটা আমি বাই ডিফল্ট না রেখে আমি আপলোড করে দিব। ওকে, দেখেন আমার তাইলে একটা পোস্ট হয়ে গেছে। ওকে, এই যে টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইটের লিঙ্ক এবং হচ্ছে রিলেভেন্ট হ্যাশট্যাগ। ওকে, তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই যে এত বড় ডিসক্রিপশন হবে এমন না। আমরা গত ক্লাসগুলোতে যেটা দেখেছিলাম পেজে কিভাবে পোস্ট করতে হয়, যে আপনি লুকিং ফর ট্রেন্ডি কার, লুকিং ফর BMW কার, হ্যাঁ, এই রিলেটেড কথাবার্তা দিয়েও কিন্তু আমরা পোস্টটা করতে পারি। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাইলে আসলে কিভাবে সেল করি, তাই না, এই রিলেটেড কথাবার্তা দিয়েও কিন্তু আমরা পোস্ট করতে পারি। বাট এটা আমরা যেহেতু প্রোডাক্টের একটি ডিসক্রিপশন পাইছি বা বায়ার আমাকে দিছে, তো আমি যার কারণে এটাই ইউজ করলাম। ওকে, তো বায়ার আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিবে আমরা ওইগুলো দিয়েই পোস্ট কাজটা করবো বা প্রমোশন করবো, কোনো প্রবলেম নাই। ওকে, তো তাহলে আমি এখানে যদি পোস্ট করতে চাই তাহলে আমাকে পোস্ট করতে হবে। আমি পুরো ডিটেলসটা একটু কপি রাখি, আচ্ছা কপি হচ্ছে না কেন, কপি রাখি, হ্যাঁ, যেহেতু আমাদের অন্যান্য গ্রুপগুলোতে পোস্ট করতে হবে, এটা কপি রাখলাম। ওকে, সেম কন্টেন্টই তো পোস্ট করবো, তাই না, এটা কপি রাখলাম। দেন এটা আমি পোস্ট করে দেখি এটা অ্যাপ্রুভ করে কিনা। পোস্টিং, এটাকে অ্যাপ্রুভ করছে না, এটা অ্যাপ্রুভ করে না। এটা এই যে your post has been submitted and pending approval by an admin or moderator, এটা মডারেশনে গেছে, ওরা অ্যাপ্রুভাল দিলে তখন আমরা এটা পাবো। ওকে, তারপর একটু গ্রুপগুলো দেখি। হ্যাঁ, এখানে বিভিন্ন কার রিলেটেড পোস্ট আছে, সেল রিলেটেড, হ্যাঁ, এই যে ডলার এগুলো আছে। দ্যাটস মিন আমার এই পোস্টটা ওরা অ্যালাউ করবে, যে ওয়েবসাইটের লিঙ্কও আছে, আমারটাও অ্যালাউ করবে, হয়তো একটু সময় নেবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে পোস্ট। তো আমরা এটাতে উদাহরণ তো ওইভাবে পাইলাম না, আমরা একটা গ্রুপেই পোস্ট করে দেখি এবং কিভাবে লিঙ্কটা আমরা কালেক্ট করতে পারি সেই বিষয়টা দেখার জন্য আমি একটা গ্রুপে চলে যাই। আমাদের যে গ্রুপটা আছে না, এটাতে চলে যাই। এখানে গিয়ে আমি সেম পোস্টে, স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি লিগ্যাল পোস্ট হবে? মানে আমরা তো এটার মানে যে মেইন মালিক উনাকে তো জানিয়ে কাজটা করি নাই, সেটা না, এটা তো জাস্ট আমরা মানে শেখার জন্য, আমরা তো প্রবলেম হবে না? শেখার পারপসে, না কোনো প্রবলেম হবে না, আমরা তো শেখার পারপসে করতেছি। ওকে, আচ্ছা, আর এটা তো একটা অরিজিনাল একটা প্রোডাক্ট রিলেটেড, মানে এখান থেকে যদি কোনো রেসপন্স আসে বা কোনো কমেন্টস যদি আসে এখান থেকে, তাহলে তো মানে এটাতে আমাদের কোনো ইফেক্ট না, পড়বে কি? আমাদের কোনো ইয়ে নাই, আমরা জাস্ট শেখার জন্য করতেছি। যখন আপনি এটার রেসপন্সিবিলিটি নেবেন তখন তো আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে, তাই না, বিষয়টা এরকম। আর এখানে বেসিক্যালি ভিজিটররা গেলে তো এই যে ওয়েবসাইটের লিঙ্কটাতে যাবে, তাই না, আর ওয়েবসাইটের লিঙ্কটাতে গেলে তো আমার কোনো প্রবলেম না, আমি তো অরিজিনাল ইনফরমেশন ইউজ করেছি, এই প্রোডাক্ট এরিয়াটাই করছি, বরং ফ্রিতে দেখা যাচ্ছে একটা ইনফরমেশন শেয়ার করতেছি, বিষয়টা এরকম। ওকে, আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে শেখার জন্য দেখাচ্ছি। ওকে, তাছাড়া কিছু না। ওকে, তাছাড়া আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো আমাদের গ্রুপটাতেই আমি একটা পোস্ট করি, এখানে ডিটেলস আছে, ছবি অ্যাড করেছে, আমি এখানে পোস্ট করে দিচ্ছি। এখানে তো পোস্ট হয়ে যাবে। তো নর্মালি এই যে আপনাদের পোস্টটাও ঠিক এইভাবে হবে, এরকম এক একটা ভ্যালিড পোস্ট আমাদেরকে করতে হবে। ওকে, মার্কেটিং এবং প্রমোশনের জন্য। তো দেন আমরা তো গ্রুপের ফেসবুক গ্রুপের ইয়েগুলাকে, যে ফন্ট গুলাকে বোল্ড করলে কিভাবে একটু দেখাই দেন। এই যে পোস্ট করার সময় গ্রুপে এই ফিচারটা আছে, হ্যাঁ, গ্রুপে কোনো কিছু লিখতে চাইলে এটাই যে করা যায়। দেখেন আমরা LEDP 20, এই যে এখানে ক্লিক করলে যে বোল্ড, ইটালিক, এটা হচ্ছে হেডার 1, হেডার 2, এই যে তারপর এটা হচ্ছে ডাবল আচ্ছা, এটা নিজের ইয়েতে নাই না, নিজের ইয়েতে শেয়ার না, করছেন? নিজের প্রোফাইলে নাই, পেজে নাই, হ্যাঁ, শুধু গ্রুপে। আমি এটা যে বোল্ড করলে আচ্ছা, বোল্ড আচ্ছা। হয়ে যাবে, হ্যাঁ। আমি যদি চাই এটা H1 একটু বড় হবে, H1 মানে হেডিং, এটা দেব। তো পোস্টের শিরোনাম সাধারণত হেডিং 1 থাকে, তবে বোল্ড এবং হেডিং 1 দিয়ে দেবো। ঠিক আছে, হেডিং 2 দিলে কিন্তু আবার ছোট হয়ে যায়। ওকে, হেডিং 1 দিলে যে বড় হয়। ঠিক আছে, বড়ের উপর। তো যাই হোক, এই যে একটা পোস্ট করলাম, এইটা একটা ভ্যালিড পোস্ট। ওকে,
তো ধরেন আমরা এটা একটা পোস্ট করেছি, এটা আমরা কি করব, কপি করব। এখান থেকে দেখেন কপি, পোস্ট কপি আছে কিনা, এখানে নাই। তাহলে ওই যে আগের মতো অ্যাজ ইউজুয়াল আমরা এই যে টাইমের উপর যদি ক্লিক করি, আমাকে এই যে পোস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। দেখেন এই যে এভাবে একটা করে লিঙ্ক আসবে, আমি লিঙ্কটা কপি করব, কপি করে কোথায় দিব, এই যে এখানে কালেক্ট করব। আমরা একটা শীট তৈরি করছি, কোথায়, এই যে এটা, এই রিলেটেড। ওকে, ধরেন এখানে আমি কাল্পনিক, তো জাস্ট এটা বা আমরা বোঝানোর স্বার্থে যে গ্রুপ লিঙ্ক, গ্রুপের মেম্বার ধরে নেন হচ্ছে 100K, তারপর হচ্ছে পোস্ট, আচ্ছা এটা হবে পোস্ট লিঙ্ক, এটা না, গ্রুপ লিঙ্ক হচ্ছে শুধু গ্রুপ লিঙ্ক। স্যার এখানে গ্রুপের মেম্বার যে এটা ভাইয়া কি একটা মানে প্রশ্ন ছিল। আমার যেই গ্রুপ সেই গ্রুপের মেম্বার? হ্যাঁ, আমি যে গ্রুপ গেটটাতে পোস্ট হইলো এটা, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট লিঙ্ক, তারপর হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, একটু স্ক্রিনশটও দিব। স্ক্রিনশটটা কি, হ্যাঁ ভাই কি কোশ্চেন করতে চাচ্ছেন করেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে বায়ার আমাকে একটা প্রোডাক্টের একটা লিংক দিল, ঠিক আছে? এই লিংকটা বললো যে 20টা গ্রুপে শেয়ার করো। আমি একটা ডিসক্রিপশন লিখলাম, একটা টাইটেল লিখলাম, ওই এই ডিসক্রিপশনে একই টাইটেল আমি 20টা গ্রুপে কি হ্যাঁ হ্যাঁ শেয়ার করতে করতে পারবেন, পারবো? হ্যাঁ যেহেতু নাকি ফেসবুক, আলাদা আলাদা করতে হবে? ফেসবুক তো করতে পারবেন, এটা তো আর ওয়েবসাইট না, কোনো সমস্যা নেই, করতে হবে। হ্যাঁ আচ্ছা, এইখান থেকে যে পোস্টটা তো আমি করেছি, এই যে এইখান থেকে আমি, একই পোস্ট আমি সবকটা হ্যাঁ গ্রুপে হ্যাঁ দিতে পারবো? করতে পারবেন, সমস্যা নেই। এই যে এইখান থেকে যদি ডিফারেন্ট একটু মডিফাই করেন ভালো হবে, বাট সমস্যা নেই একই রাখলে। ওকে, এই যে একটা স্ক্রিনশট নিতে হবে এখান থেকে। আমি এই যে আপলোড অপশন, এখানে একটা লিংক পাবো স্ক্রিনশটে। এটা শুধু লাইট শট থেকে নেওয়া যায়। লাইট শট সফটওয়্যারটা আপনাদের সবাইকে দেওয়া আছে। লাইট শট সফটওয়্যারটি ইনস্টল করে যেটা দিয়ে আমরা জাস্ট আপলোড করব, আমার এই স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে। এটার একটা স্ক্রিনশটের লিংক দিয়ে দিবে আমাকে, এই যে এখান থেকে লিংক দিবে। ওয়েট করি আমরা একটু, আচ্ছা এটা একটু ডিলে হচ্ছে, এতটা টাইম নেয় না। এই যে লিংক দেখেন, কপি লিংক পেয়ে গেছে। আমি লিংকটা কোথায় রাখবো, এই যে এখানে স্ক্রিনশটের লিংক দিয়ে দিব। ওকে, এই যে এতটুকুই কাজ আমার। ওকে, আর গ্রুপের নাম যদি দিতে চাই দিব, এটা ম্যান্ডেটরি কিছু না। ধরেন হচ্ছে এখানে কার রিলেটেড কিছু, যে কার বাই সেল ইউএসএ, এই ধরনের একটা নাম, ঠিক আছে? এই রিলেটেড নাম, গ্রুপ লিংক, গ্রুপের মেম্বার, পোস্ট যেটা আমরা যে পোস্ট করলাম সেটার পোস্ট লিংক, এবং হচ্ছে স্ক্রিনশট। এই এতটুকুই আমাদেরকে দিতে হবে। কি রিলেটেড গ্রুপ, কার রিলেটেড গ্রুপ, ঠিক আছে? এই এক একটা ভ্যালিড পোস্টের লিংক আমাদেরকে দিতে হবে। বায়ার দেখা যাচ্ছে বললো 10টা গ্রুপ, 20টা গ্রুপ, বা 30টা গ্রুপ, বা 50টা গ্রুপে পোস্ট করতে হলে আপনাকে একইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন বলেন কার কোন প্রশ্ন আছে কিনা। ভাই আপনার উপর ট্যাব গুলা তো ছোট ছোট, কি হইলো কিভাবে, ওই যে ফেসবুকের ইয়েগুলা? এগুলো হচ্ছে পিন করছি, আপনারা এই যে ট্যাবগুলোকে পিন করবেন, এই যে এরকম, এই যে এখন আনপিন করি, এখন আবার পিন করি। পিন করলে ছোট হয়ে যায়, এবং এইভাবে ছোট ছোট করে পিন হয়ে যায়। অনেক সময় হয় না, অনেকগুলা ট্যাব ওপেন করতে হয়, অনেক বড় বড় হয়ে যায়, জায়গা নাই, তো ট্যাব পিন করে রাখলে এরকম ছোট ছোট হয়। ভাইয়া স্ক্রিনশটের লিংকটা একটু আবার দেখাবেন? স্ক্রিনশটের লিংক, তাই না? লাইট শট নামক যে সফটওয়্যারটা আছে না, ওইটা যদি আমাদের ইনস্টল থাকে, হ্যাঁ ওইটা থাকলে আমরা এই যে স্ক্রিনশটের জন্য প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে, এই যে আমরা যতটুকু স্ক্রিনশট নেব সিলেক্ট করলাম, দেন দেখেন এখানে তো কয়েকটা অপশন। এটা হচ্ছে সেভ, আপনার পিসিতে সেভ করতে পারবেন। এটা হচ্ছে কপি, এটা হচ্ছে প্রিন্ট, এটা সার্চ সিমিলার ইমেজ অন গুগল, এটা শেয়ার, আর এটা হচ্ছে আপলোড। এই যে আপলোড হচ্ছে, এই আপলোড অপশনটা মানে হচ্ছে আমি এই স্ক্রিনশটটা এই প্রিন্ট স্ক্রিন বা এই লাইট শটে সার্ভারে আপলোড করে দিব, এবং ওরা আমাদেরকে একটা লিংক দিবে, যেই লিংকটাতে এই স্ক্রিনশটের একটা লিংক দিবে, যেই লিংকটাতে কেউ ভিজিট করলে আমি কি স্ক্রিনশটটা দিলাম সেটা দেখা যাবে। ওকে, তো এই যে এইখান থেকে আপলোডে ক্লিক করতে হবে। আমরা তো এটা সেভ করব না, আমি চাচ্ছি সার্ভারে দেব। কারণ বিষয়টা হচ্ছে কেমন আমি বলি, আপনি যদি স্ক্রিনশট নেন, আমরা সাধারণত স্ক্রিনশট নিলে ওইটা তো আমাদের পিসিতে সেভ হয়। এখন আমার বায়ারকে আমি কিভাবে দেখাবো বলেন তো? একটা রিপোর্টের মাধ্যমে বায়ারকে তো আর একটা ছবি পাঠানো সম্ভব না, সম্ভব? তো বায়ারকে যদি আমরা স্ক্রিনশটের লিংক দিই তাহলে কিন্তু সে ক্লিক করে দেখতে পারে, তাই না? তো এখানে এটা আপলোডে অপশনে ক্লিক করলাম, এই ছবিটা আপলোড হয়ে যাচ্ছে। দেখেন আপলোড হলে এইখান থেকে যে লিংকটা আমি কপি করলাম, কপি করে দেন ওখানে পেস্ট করে দিলাম। তো আমি যদি এই লিংকটাতে এখন যাই, দেখেন সেম স্ক্রিনশটটা আমাকে দেখাবে ওদের সার্ভার থেকে। দেখেন এই যে দেখেন, দেখছেন স্ক্রিনশটটা দেখাইছে না?
জি জি এই যে এতটুকু আমি স্ক্রিনশট নিয়েছিলাম। তো এই লিঙ্কটাই বেসিক্যালি আমি বায়ারকে দিলাম। বায়ার কিন্তু এই যে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা কপি করলাম, এটা পেস্ট করলাম। বায়ার কিন্তু এখানে গিয়ে দেখতে পাবে আমি যে একটা পোস্ট করছি, সেই পোস্টটা বায়ার দেখতে পাবে। এই যে বায়ার দেখবে, হ্যাঁ এই যে আমি পোস্টটা করছি, এটা অ্যাপ্রুভাল হয়েছে, ওকে, এটা লাইভ হয়েছে, ওকে, এতটুকু। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে আপনার গুগল ট্রান্সলেটটা মানে কেমনে জানি হয় এটা একটু দেখাবেন না আচ্ছা, প্লিজ? এটা অনেকেরই কোশ্চেন ছিল তাই না, এটা কিভাবে ট্রান্সলেটেড হয়ে যায় তাই না। এটা হচ্ছে এই যে ক্লিক করলেই, এটা মার্ক করলেই হাইলাইট হয়ে কি হচ্ছে ট্রান্সলেট হয়ে যায় কিভাবে। এটা হচ্ছে এই যে গুগল ট্রান্সলেটের এক্সটেনশনটা, এটা এটা সবারই তো আছে। এটা রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে অপশন, অপশন থেকে এখানে তো বেঙ্গালি থাকবে, আর এইখান থেকে এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, ঠিক আছে, ইমিডিয়েট অপশনটা রাখতে হবে, মাঝখানের অপশনটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা দিয়ে সেভ করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তখন যে কোনো লেখাকে হাইলাইট করলে এটা ইয়া চলে আসবে, ওকে। আচ্ছা, তো এই কাজটা কিন্তু একদম ইজি, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবেন। আপনাদেরকে কি করতে হবে, যখন বায়ার আমাদেরকে কাজটা দিবে, এই তখন ওই রিলেটেড গ্রুপগুলোতে আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রুপগুলোতে জয়েন হওয়া, এবং ওই গ্রুপগুলোতে আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার ইনফরমেশনগুলো বায়ারই আমাদেরকে দিয়ে দিবে, অথবা বায়ারের পেজে কোনো পোস্ট থাকলে সেটা আমাদেরকে দিয়ে দিবে, সেটা নিয়ে পোস্ট করতে হবে। তো যদি এই যে এরকম হয়তো আমরা এই যে কাজ করলাম, এটা কই, যদি পোস্টের ইয়া হয়, আমরা একটা ওই পোস্টটা, পেজের পোস্টটা একটু দেখি। হ্যাঁ, আমরা একটা পেজে পোস্ট করেছিলাম না, এটা এরকম হতে পারে। এই যে পেজের পোস্টের লিঙ্ক, তাই না। আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে এই পেজের পোস্টের লিঙ্কটা ওপেন করব এখান থেকে। এই যে পোস্টের লিঙ্ক, এটা কপি করলাম, কপি করে এই যে গ্রুপ, এখানে গিয়ে যদি শেয়ার করি, দেখেন এখান থেকে এই যে এখানে দেখেন পোস্ট করলেও কিন্তু এটাও কিন্তু একটা পোস্ট হয়ে যাবে। আমি এটা লিঙ্কটা যদি কেটেও দিই, আমি যদি এখন পোস্ট করে, দেখেন ওই পেজের একটা পোস্ট এখানে কিন্তু শেয়ার হয়ে গেছে, দেখছেন এই যে শেয়ার হয়ে গেছে পেজের লিঙ্ক সহকারে। ইভেন আমার পেজেরও একটা প্রমোট হয়ে যাবে, ঠিক আছে। তো দুইভাবে হইতে পারে, এক একটা এমন হইতে পারে যে বায়ারের পেজে পোস্ট আছে, ওই পেজের পোস্টের লিঙ্কটা নিয়ে আপনাকে শেয়ার করতে হবে বা মার্কেটিং করতে হবে, অথবা বায়ারের ওয়েবসাইট সহ প্রোডাক্টের ইনফরমেশন সহ আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে। দুইভাবে বেসিক্যালি এই কাজটাই আমাদের হবে বেশি, যে বায়ারের একটা প্রোডাক্ট আছে, তার প্রোডাক্টের লিঙ্ক আছে, ওয়েবসাইট লিঙ্ক, ওই লিঙ্কটা সহকারে আমাদেরকে দেখা যাচ্ছে মার্কেটিং করা লাগবে, ঠিক আছে। এই প্রসেসে জাস্ট আমরা মার্কেটিংটা করতে পারবো, এবং আপনাদেরকে এক্ষেত্রে এরকম একটা গুগল শিট বা এক্সেল ফাইল মেনটেন করে বায়ারকে রিপোর্ট দিতে হবে, ওকে। তো এই জন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্টও ইউজ করতে পারি, অথবা কিছু ফেক ইউএসএ রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে সেগুলো নিয়ে কাজ করলে আমাদের কাজগুলো খুব স্মুথলি করতে পারবো। কারণ আপনার যদি অ্যাকাউন্ট বেশি থাকে, দেখা যাচ্ছে একদিনে আপনি অনেকগুলো অ্যাকাউন্টে জয়েন রিকোয়েস্ট দিতে পারবেন, ঠিক আছে, ওকে। এবং এই যে কাজটা, হ্যাঁ বলেন। আচ্ছা, যে গ্রুপে যে পোস্টগুলো আমরা করবো, এই পোস্টগুলোর যদি কমেন্ট হয়, এগুলো রেসপন্স কি আমাদের তো করতে হবে তাহলে? আচ্ছা, ইনফরমেশন দেয়া সব। আচ্ছা হ্যাঁ, এখানে যদি পোস্ট দেয়া হয়, আপনারা এই ক্ষেত্রে এইটাও যদিও আমাদের অন্তর্ভুক্ত না, কারণ আমরা যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এরা কিন্তু আমার প্রোডাক্টের লিঙ্কেই চলে যাবে, ওকে। যদি এরকম কমেন্ট হয়, তাহলে আমরা যদি রিপ্লের জন্য আমরা এটা রেসপন্সিবল না, বা রেসপন্সিবিলিটি আমাদের না। তবে যদি আপনারা রিপ্লে করতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনারা ওকে ইয়া করবেন যে তুমি আমার ওয়েবসাইটে দেখো, হ্যাঁ, ডিটেলসের জন্য আমার ওয়েবসাইটে ভিজিট করো, এরকম আমরা ওকে সাজেস্ট করবো, ঠিক আছে। আমাদের কাজ শুধু পোস্ট করা, এতটুকু। আমরা দেখা যাচ্ছে এখানে এঙ্গেজমেন্ট রাখবো না, বা কমেন্টের রিপ্লে দেওয়া, এটা আমাদের কাজের মধ্যে আসবে না, ঠিক আছে। ঠিক আছে। আর যদি আমরা এখানে কাজ করতে চাই, যদি এটা করেন, তো আপনারা হচ্ছে ওয়েবসাইটে ইয়া করবেন, কারণ আপনার এই প্রোডাক্ট রিলেটেড মানে সম্পূর্ণ ইনফরমেশন তো আপনার কাছে থাকবে না। প্রোডাক্টের কি কি বিষয়, কিভাবে অর্ডার করতে পারে, এই সেই, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে সব ইনফরমেশন আপনার কাছে থাকবে না, তখন ঝামেলা হবে। তো সেই জন্য আপনি বলবেন যে তুমি হচ্ছে মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, বা ভিজিট ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। এইভাবে আমরা ওদেরকে ওয়েবসাইটে পাঠিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো পেজের ভাইয়া পোস্ট অ্যাপ্রুভ হলে তো নোটিফিকেশন আসবে তাই না? বুঝতে পারি নাই, আপু বুঝতে পারি নাই। পোস্ট অ্যাপ্রুভ হলে তারপর তো নোটিফিকেশন আসবে। হ্যাঁ পোস্ট অ্যাপ্রুভ হলে নোটিফিকেশন আসবে।
হ্যাঁ, নোটিফিকেশন আসবে, তবে আপনারা চেষ্টা করবেন পাবলিক রিলেটেড গ্রুপগুলোকে লিস্টেড করার এবং পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করার। ওই গ্রুপগুলোতে আর এই অ্যাপ্রুভালের সমস্যা হয় না, সরাসরি দেখা যাচ্ছে যে আপনাদের পোস্ট অ্যাপ্রুভাল থাকে, সরাসরি অটো অ্যাপ্রুভাল থাকে, অটোমেটিক পোস্ট হয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কাজ করব। তো এই রিলেটেড অনেক ইউটিউবে আপনারা ভিডিও পাবেন, এই বেসিক্যালি এই যে কাজটা আজকে দেখালাম এই রিলেটেড ফেসবুকে ফেসবুক মার্কেটিং কীভাবে করা যায়, গ্রুপ মার্কেটিং এই রিলেটেড ইউজ ভিডিও পাবেন, আরও ইউজ ট্রিক্স পাবেন। হ্যাঁ, এগুলা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। ওকে, এই ফেসবুকের গ্রুপ মার্কেটিংয়ের জন্য। তো এই ক্ষেত্রে আমাদেরকে পাবলিক গ্রুপগুলো আমাদেরকে বেশি হেল্প করবে, পাশাপাশি আমাদের যদি ফেসবুকের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আমাদের এই কাজটা করতে সুবিধা হবে। ওকে, একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনার সময় বেশি যাবে। আচ্ছা, এখন আমি এক্সেল ফাইলটা আপনাদের আর একটু বোঝানোর চেষ্টা করি। এখান থেকে দেখেন, বায়ারের যদি কার রিলেটেড কাজ হয় তাহলে হচ্ছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা কার রিলেটেড গ্রুপগুলো নিলাম, তাই না? এখানে আমরা কারের জায়গায় অন্য কি দিতে পারতাম দেখি একটু। কারের অল্টারনেটিভ, কার তো নিয়েছি, কারের অল্টারনেটিভ কি নিতে পারতাম? ভেহিকেল নিতে পারতাম, তাই না? ভেহিকেল ইন ইউএসএ অথবা শুধু ভেহিকেল ইউএসএ যেভাবে সার্চ করতে পারেন। মানে বায়ার যদি আমাদের শুধু একটা লিংক দেয়, কি দিবে? হ্যাঁ ভাই, মানে বায়ার যদি আমাদের লিংক দেয় শুধু, যে এই লিংক দিয়ে বলে যে আমার এই লিংকটাই প্রমোট করে দাও, তখন কি আমাদেরকে নিজে থেকে মানে ডেসক্রিপশন টাইটেল এগুলো লিখে দিতে হবে? একটু লিংক, ওই লিংকে গেলে তো আপনি ইনফরমেশন পেয়েই যাবেন সবকিছু, এখান থেকে ওই ইনফরমেশনগুলো দিয়ে এগুলো তৈরি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, ওই লিংকে ঢুকে তারপরে ওখান থেকে টাইটেল আর ডেসক্রিপশনটা নিয়ে তারপরে রাইট ওকে। আচ্ছা দেখেন, এই যে আমি এখন ভেহিকেল, ট্রান্সপোর্ট, কার এগুলো কিন্তু সবই একই টাইপের জিনিস। ওকে, একই ক্যাটাগরি। তো দেখেন আমি যেইটাতে এই গ্রুপটাতে যদি যাই, দেখেন এটা একটা পাবলিক গ্রুপ, এইখানে গেলে একটা আইডিয়া পাবেন আপনারা। তারপর আরও আছে, দেখেন এই যে সব ইউএসএ রিলেটেড। যদি ইউএসএ রিলেটেড কাজ হয়, গ্রুপগুলো কি ইউএসএ কিনা একটু দেখে নেবেন আপনারা। ঠিক আছে, ওকে। জি ভাইয়া, একটা ছিল, প্রশ্ন ছিল। বলেন। এটা তো জাস্ট একটা দিই আপনার, যে কোনো একটা টার্গেটেড, যেটা ধরেন কার অথবা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে করা, বাট আমাদের যদি বলা হয় যে কোনো সফটওয়্যারের দিয়ে করতে, তখন আমরা কিভাবে কি করব? সফটওয়্যার বলতে যেরকম ধরেন যে কোনো সফটওয়্যার, যেরকম বায়ার বললো যে আমার অমুক একটা সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যারটাকে আমাদের করতে হবে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে সফটওয়্যার কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। সফটওয়্যার দেখা যাচ্ছে আপনার টেকনোলজি, ইনোভেশন, তারপর হচ্ছে বিভিন্ন মার্কেটিং এর মধ্যে যে সকল ইয়াগুলো আছে, আমরা এইগুলোর মধ্যে মার্কেটিংগুলো করতে পারি। ওকে, আপনাকে প্রথমে ভাবতে হবে আমাকে যে কাজটা দিচ্ছে এটা কি ক্যাটাগরি, নিশটা কি বা টপিকটা কি। আপনাকে তখন ওই টপিকগুলো করতে হবে, ওই নিশটা আগে বুঝতে হবে, ওই নিশটা আগে টার্গেট করতে হবে, দেন হচ্ছে ওই রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইগুলোতে আমাদেরকে কাজগুলো করতে হবে। ওকে, অথবা ওইটার অল্টারনেটিভ কি, যেমন এই যে কার, ভেহিকেল, ট্রান্সপোর্ট, আর কি হতে পারে, কার রেন্ট। হ্যাঁ, এই সব কিছুই কিন্তু মোটামুটি আমাদের এই কার রিলেটেড টপিকের মধ্যে আসতেছে বা কার নিশের মধ্যে আসতেছে। ওকে, এইভাবে আমাদেরকে টপিক বা নিশগুলোকে বুঝতে হবে যে আমার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কি রিলেটেড। এখন সফটওয়্যার রিলেটেড হইতে পারে, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে। হ্যাঁ, এই সব কিছুই দেখা যাচ্ছে আমাদের তখন কিন্তু সফটওয়্যারের মধ্যে আসতেছে। টেকনোলজি হইতে পারে, টেকনোলজিও সফটওয়্যারের একটা ক্যাটাগরি। ঠিক আছে, বা টেকনোলজির একটা ক্যাটাগরি হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ, অর্থাৎ টেকনোলজি রিলেটেড গ্রুপগুলোতে আমি সফটওয়্যারের কোনো প্রমোশন করতে পারি বা মার্কেটিং করতে পারি। ওকে, আমাকে আগে নিশ ভাবতে হবে, নিশটা কি বা টপিকটা কি, এটা কি কোন ক্যাটাগরি, তখন ওই ক্যাটাগরি রিলেটেড গ্রুপগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, গ্রুপ মার্কেটিংয়ের জন্য। ওকে, এখন ফেসবুকে যদি ওই রিলেটেড ভালো সোর্স না থাকে তাহলে কিন্তু আপনি আবার গ্রুপ মার্কেটিংটা করতে পারবেন না। ওকে, যেহেতু আমাদেরকে গ্রুপেই মার্কেটিং করতে হবে, এখন দেখেন ওই রিলেটেড দেখা যাচ্ছে ফেসবুকে তেমন গ্রুপই নাই বা থাকলেও খুব কম, তখন তো আপনি এটা করতে পারবেন না। ওকে, আপনাকে রিসোর্সটাও দেখে নিতে হবে, হ্যাঁ এই রিলেটেড রিসোর্স আছে কিনা, তখন দেখা যাচ্ছে আমরা ওই রিলেটেড কাজগুলো করতে পারবো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম।
ওকে ভাই, হ্যাঁ এটাই বলছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। তো এখন আচ্ছা, যদি আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেয়, ভিডিওটা প্রমোট করার জন্য, তখন কিভাবে করব? হ্যাঁ, ভিডিও হইলে ওই যে ভিডিওটার টপিকটা কি, ভিডিওটার টপিকটা কোন রিলেটেড, তখন আমরা ওই ইয়াগুলো নিয়ে ওই ভিডিওর অনুযায়ী টপিক ধরে ধরে ইয়া করব, গ্রুপে পোস্ট করব। হ্যাঁ, তো এই ভিডিওর ক্ষেত্রে এই ধরনের কাজ তেমন একটা থাকে না। হ্যাঁ, আর ভিডিওর ক্ষেত্রে অতটা ইফেক্টিভও হয় না, আবার ঝামেলা হয়। ইউটিউব ভিডিওর ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল দিতে চায় না, হ্যাঁ, যে ভিডিও প্রমোশন করতেছে, ইউটিউব চ্যানেলে ইয়া করতেছে। ওকে, এক্ষেত্রে বেশিরভাগই প্রোডাক্ট রিলেটেড কাজগুলোর আপনারা টার্গেট করবেন, এবং প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড জিনিসগুলোর মার্কেটিংয়ে বেশি থাকে এই কাজগুলোতে। ওকে, আর ইউটিউব থাকলে আপনারা ইগনোর করার চেষ্টা করবেন। আর যদি পেজ রিলেটেড কাজ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা কোন টপিকের, ওই টপিক রিলেটেড গ্রুপগুলোকে টার্গেট করতে হবে। ওকে, আচ্ছা। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে রিলেটেড গ্রুপগুলো নিয়ে মার্কেটিংটা করেন না কেন, যে রিলেটেড টপিক নিয়ে মার্কেটিং করেন না কেন, এর সব থেকে কমন যে গ্রুপ সেটা হচ্ছে বাই সেল রিলেটেড। ওকে, আপনারা যে কাজই পান সব কিছুই বাই সেল রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু মার্কেটিং করতে হবে। এবং তারপরে হচ্ছে আপনি ওই স্পেসিফিক ক্যাটাগরির গ্রুপগুলোতে, যেমন কার, আমরা কিন্তু বাই সেল রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু কাজ করতে পারতাম। তারপরে তো কার রিলেটেড আরও যত গ্রুপ আছে, ভেহিকেল, ট্রান্সপোর্ট, এগুলো তো আরও অনেক আছে, এগুলো কিন্তু আমি সংগ্রহ করে জয়েন হতে পারতাম। ওকে, আমি যদি এখানে সার্চ করি এইভাবে বাই সেল ইউএসএ, শুধু ইউএসএ লিখে সার্চ করলাম, এখানে একটা ফিল্টার আসছে। আমি ফিল্টার থেকে আমি গ্রুপ জয়েন করতেছি, গ্রুপ, দেন হচ্ছে আর একটা ফিল্টার আছে এখানে দেখেন সিটিতে অ্যাকচুয়ালি কান্ট্রি আসে না, আপাতত এটা দরকার নাই। যদি স্পেসিফিক কোনো সিটি থাকে আমরা দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে পাবলিক গ্রুপগুলো দেখব। ঠিক আছে, পাবলিক গ্রুপগুলোতে বেশি ইয়া থাকে, অ্যাপ্রুভাল ইয়াটা সুযোগ বেশি থাকে। আমি পাবলিক ওপেন করলাম, যত পাবলিক গ্রুপগুলো আছে সেইগুলো আমার সামনে আসবে। দেখেন এই যে বাইসেল ইউএসএ, বাইসেল ডিজিটাল মার্কেট ইউএসএ, ওকে, ইউএসএ, ওভার দ্য কান্ট্রি, এটা দেখুন না, ইউএসএ ডিজিটাল, এটা না, এই যে একটা। ওকে, এরকম অনেকগুলো বাইসেল। ওকে, দেখেন এই যে যতগুলো গ্রুপগুলো আছে, আমি এই গ্রুপগুলোতে দেখেন বিভিন্ন বাইসেল রিলেটেড পোস্টই হয়েছে। ওকে, দেখেন এই যে, এই গ্রুপগুলোতে কিন্তু আমাদের সব রিলেটেড প্রোডাক্ট বা প্রমোশনের পোস্টগুলো কিন্তু কমন। এখানে কিন্তু আমরা সব রিলেটেড প্রোডাক্টের পোস্টগুলোই কিন্তু এখানে করতে পারবো। যেমন এই যে ইউটিউবের একটা ভিডিও দিচ্ছে এখানে, তো এখানে কিন্তু সব ধরনের পোস্টই যাবে। আপনার কারের জন্য যাবে, শুর জন্য যাবে, অন্যান্য যে কোনো টপিকের জন্য হলেও কিন্তু এই বাই সেল রিলেটেড গ্রুপগুলো যাবে। ওকে, আমরা যখন গ্রুপগুলোতে লিস্টেড করব তখন বাই সেল রিলেটেড গ্রুপগুলো কমন রাখবো, দেন হচ্ছে স্পেসিফিক ওই টপিকের উপর যে গ্রুপগুলো আছে সেইগুলোতে পোস্ট করবো। ঠিক আছে, দুইটা ক্যাটাগরি মিলাই দেখা যাচ্ছে আমাদের গ্রুপের লিস্টগুলো হবে বা পোস্ট লিস্টগুলো হবে। ঠিক আছে, টোটাল লিস্ট। ভাইয়া, হ্যাঁ বলেন। গ্রুপ ওয়াইজ কি পোস্টের কোনো রেস্ট্রিকশন আছে, যে একটা আইডি থেকে কতটা পোস্ট করতে পারবো? আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা একদিনে দেখা যাচ্ছে একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন হতে পারবো। আবার পোস্টের ক্ষেত্রেও একটা আইডি থেকে আপনি একদিনে 5টা পোস্ট করতে পারবেন। ঠিক আছে, মানে এক রিলেটেড পোস্ট, মানে বেশি করতে পারবেন না, বিষয়টা এমন না। 5টার বেশি করলে আপনার অ্যাকাউন্টের ঝামেলা হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেই জন্য 5টা করে পোস্ট করবো। আর এই জন্য যেমনটা বললাম, আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে এই কাজগুলো আমরা স্মুথলি করতে পারবো। ওকে, ফেসবুকে এই পোস্ট করা, জয়েন রিকোয়েস্ট, এগুলা 5টার বেশি করা যায়, প্রবলেম মানে করা যায় না বিষয়টা এমন না, বাট করলে প্রবলেম হয়। করলে দেখা যাচ্ছে ফেসবুক ভেরিফিকেশনের একটা ইয়ে আসতে পারে। দেখা যাচ্ছে আপনার একটা ফেক অ্যাকাউন্ট, আপনার ভেরিফিকেশন চাইলে তো ভেরিফিকেশন দিতে পারবেন না। বাট আমরা যদি এইগুলো মেইনটেন্স করে করতে পারি তাহলে আবার প্রবলেম হবে না। ঠিক আছে, একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। আর আমাদের যে মেইন অ্যাকাউন্টগুলো, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি করতে পারবো, সমস্যা নাই। তারপরেও সেফ থাকার জন্য আমরা হচ্ছে 5টা করে করবো। ঠিক আছে, 5টার বেশি দিব না, 5টা পোস্ট, 5টা গ্রুপ রিকোয়েস্ট, এইভাবে কাজ করবো এবং কাজটা একটু সময় নিয়ে করবো। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা কাজের জন্য 7 দিন থেকে 10 দিন সময় নেব, এই টাইম নিয়ে আমরা কাজগুলো করবো। ঠিক আছে, একই পোস্ট বারবার করলে কি ফেসবুক স্প্যাম ভাববে না? হ্যাঁ, স্প্যাম ভাববে, বাট ওই যে আপনার হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনি তো র্যান্ডমলি করবেন না,
মানে একদিনেই তো করবেন না, আপনি দেখা যাচ্ছে 5টা করলেন এবং দেখা যাচ্ছে পরবর্তী দিন করলেন, একসাথে দেখা যাচ্ছে র্যান্ডমলি যদি করেন তাহলে দেখা যাচ্ছে প্রবলেম হবে। তবে গুড প্র্যাকটিস হচ্ছে একটু মডিফাই করে নেবেন, টাইটেলের জায়গায় একটু বা ডিসক্রিপশনের জায়গায় একটু মডিফাই করে নেবেন, তাহলে আর ঝামেলা না। ওকে, আমরা তো দেখি আপনারা খেয়াল করে দেখছেন, আপনারা যে বিভিন্ন ইনফরমেটিভ পোস্টগুলা, এই পোস্টগুলা দেখেন না আপনারা, কত গ্রুপে থাকে, কত পোস্টে হয়, মানে কত পেজে পোস্ট হয়, কোনো ঝামেলা হয়? ঝামেলা হয় না কিন্তু। ওকে, আচ্ছা, এই কাজটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, কাজটা কিন্তু ইজি। হ্যাঁ, আর আমাদেরকে ফাইল মেইনটেইন করতে হবে। এটা আমার এই ফাইলটা তো আমাদের কমন ফোল্ডারে দেওয়া আছে, আপনারা এখান থেকে এটা নিয়ে ডাউনলোড করে আপনারা এডিট করে কাজ করতে পারবেন, অথবা এরকম একটা বানাই নেবেন, ঠিক আছে? তো প্রথমে আমাদের কাজ হবে বায়ারের যে ইনফরমেশনগুলো এগুলো নেওয়া, তারপর হচ্ছে বায়ারের যে রিলেটেড মার্কেটিং করতে হবে ওইটা কি রিলেটেড ক্যাটাগরির মধ্যে পড়তেছে, ওই রিলেটেড গ্রুপগুলোকে আমাকে টার্গেট করতে হবে। এর মধ্যে বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো আছে এগুলো কমন, এবং বাকি যে ক্যাটাগরির ইয়াগুলো আছে এই গ্রুপগুলোতে আমাদেরকে জয়েন হয়ে দেন পোস্টগুলো করতে হবে। তো বায়ার থেকে প্রথমে কোন রিলেটেড প্রোডাক্টের মার্কেটিং, কোন ক্যাটাগরি, এটা জেনে নিতে হবে, কোন লোকেশনের সেটাও জানতে হবে। তো ফেসবুকে যখন সার্চ করব তখন কিন্তু লোকেশন নিয়েও কিন্তু আমরা জানতে হবে। যেমন আমরা ইউএসএ টার্গেট করে সার্চ করেছিলাম, বাংলাদেশ হইতে পারে, ইউকে হইতে পারে, কানাডা হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, তখন সার্চও কিন্তু এইভাবে চেঞ্জ হবে, যে ইউএসএর জায়গায় দেখা যাচ্ছে অন্য কান্ট্রি দিয়ে আমরা সার্চ করবো, ঠিক আছে? বিষয়টা এরকম। তবে এই কাজগুলো বেসিক্যালি থাকেই ইউএসএ, ইউকে, কানাডা, এই রিলেটেড কান্ট্রির জন্যই বেশি থাকে। ওকে, তখন আমরা এই রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে পোস্টগুলো করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে যে কাজটা করবেন, র্যান্ডমলি হচ্ছে এইটা না, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট। ওকে, আচ্ছা, আপনারা যেটা করবেন কালকের জন্য, এটা একটা প্র্যাকটিসও হয়ে যাবে। এই শিটটা মেনটেন করবেন। ওকে, আপনারা 5টা করে হচ্ছে বাই সেল রিলেটেড গ্রুপের লিংক রাখবেন, গ্রুপের মেম্বার সহ, জয়েন হওয়ার দরকার নাই। 5টা করে গ্রুপ লিংক, বাই সেলের এবং মেম্বার কত সেটা নোট করবেন, এবং বাকি 5টা হচ্ছে কোনো ক্যাটাগরির হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার আমি করলাম হচ্ছে কার, আপনারা হচ্ছে শু হইতে পারে, ফিটনেস হইতে পারে, হেলথ হইতে পারে, ফ্যাশন হইতে পারে, বিউটি হইতে পারে। হ্যাঁ, এরকম 5টা। এরকম 5টা হচ্ছে বাই সেল, আর 5টা হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি বা যে কোনো টপিকের উপরে আপনারা গ্রুপ লিংক করবেন, এবং গ্রুপের মেম্বার কত, এইভাবে একটা করে এক্সেল ফাইল রেডি করবেন, ঠিক আছে? এতটুকুই কাজ করবেন। হ্যাঁ, কে বলছিলেন? আসিফ, শিমুল খান বলছিলেন। হ্যাঁ, ওকে দিয়ে দেব। ওকে, আর ভাই যে নেক্সট উইকে কি আপনার শিডিউল চেঞ্জ হবে? বুঝতে পারি নাই।